নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। পাড়ার এক কাকুর নিজস্ব মন্দিরে আজ পুজো আছে। সেই মন্দিরে রয়েছে ভদ্রকালী আর শিব। আমাদের যেমন অনেকের বাড়িতে নিজস্ব মন্দির থাকে এবং সেখানে নিত্য পুজো ছাড়া বাৎসরিক একটা পুজো হয়, এখানেও তেমন। ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, তাহলে এখানকার নিজস্ব মন্দিরের পুজো অনুষ্ঠান কেমন হয় জানতে পারবেন। তাহলে চলুন আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। এই পুজোটা কিন্তু 7-8 দিন আগেই হয়ে গেছে। কিছু পার্সোনাল কারণের জন্য আমি কয়েকদিন ধরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছিলাম না, তাই এই ভিডিওটি রয়ে গেছে। একদিকে চলছে পুজোর কাজকর্ম আর অন্যদিকে হচ্ছে তিরুবাদিরা নাচ। তিরুবাদিরা কেরালার অন্যান্য নাচের মতোই একটি প্রসিদ্ধ নাচ। এই নাচটি বিভিন্ন পুজো অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে করা হয়। এখন বাজে বিকেল 5:30। সকাল থেকে পুজো শুরু হয়েছে আর দুপুরে এখানে শ্রদ্ধাও খাওয়ানো হয়েছে। পাড়ার সকলেরই নেমন্তন্ন ছিল। যেহেতু ঈশানের ওই সময়ে থেরাপি থাকে, তাই সেই সময়ে আসতে পারিনি। মশালের মতো দেখতে এইগুলোকে ঘিয়ের মধ্যে ডুবিয়ে জ্বালানো হবে। আমাদের যেমন বিভিন্ন পুজোতে ঢাক বাজানো হয়, এখানে কিন্তু আমি ঢাকটা দেখিনি। এখানে বাজানো হয় চান্ডা। চান্ডার সাথে বাজানো হয় বিভিন্ন রকমের বাঁশি। এই যে সব দেখছেন, মহিলারা প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছেন। এখন জীবিতমকে বের করার প্রস্তুতি চলছে। আমাদের যেমন ধর্মরাজ পুজো, মনসা পুজোতে মাথায় করে ঠাকুরকে নিয়ে গোটা গ্রাম ঘোরানো হয়, এখানেও জীবিতমকে নিয়ে সেইভাবে ঘোরা হয়। এখানে তো মন্দির থেকে ঠাকুরকে বের করা হয় না, তো ঠাকুরের প্রতিনিধি হয়ে যেটাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটাকেই জীবিতম বলে। আপনারা আমার ব্লগে বহুবার উলুধ্বনি শুনেছেন, তো অনেকেই লিখেছিলেন যে কেমন করে উলুধ্বনি দেয় সেটার একটা ভিডিও বানাতে। তো এই পুজো অনুষ্ঠানে মহিলারা উলুধ্বনি দিচ্ছেন, সেটার আমি ভিডিও নিয়েছি। আপনারা দেখুন এখানকার উলুধ্বনি দেওয়ার স্টাইলটা কেমন। আমি আর জীবিতমের সাথে যাচ্ছি না গোটা গ্রাম ঘুরতে। জীবিতম ততক্ষণে ঘুরে আসুক, আমি বরং ঈশানকে বাড়ি থেকে নিয়ে আসি। আর আপনারাও সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, বাকি অনুষ্ঠানগুলো সব দেখাবো। জীবিতম গ্রাম ঘুরে চলে এসেছে আর আমিও ঈশানকে নিয়ে এলাম। এবার সকলকে প্রসাদ দেওয়া হচ্ছে। চলুন তো সামনে গিয়ে দেখি প্রসাদে কী কী রয়েছে। চিড়ে প্রসাদ দেওয়া হচ্ছে। চিড়ের মধ্যে নারকেল কোড়া, গুড় আর কলা মাখানো হয়েছে। ব্লগের বিভিন্ন কমেন্টসের মধ্যে একটা কমেন্টস লক্ষ্য করেছিলাম। অনেকেই জানতে চেয়েছেন যে কেরালার মহিলারা কেন সাদা শাড়ি পরেন, এটার কারণ কি? অন্য শাড়ি কি ওনারা পরেন না? আমাদের বাঙালিদের যেমন লাল পাড় সাদা শাড়ি আমাদের ট্রেডিশনাল শাড়ি, সেই রকম কেরালায় গোল্ডেন বর্ডার সাদা শাড়ি এখানকার ট্রেডিশনাল শাড়ি। এমনিতে যে রোজ ব্যবহারের জন্য এই শাড়িটা পরেন তা কিন্তু নয়, কোনো পুজো অনুষ্ঠানে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পরে থাকেন। কী সুন্দর লাগছে বলুন সবাইকে। চুলের মধ্যে ফুল লাগিয়ে এই শাড়িটা পরলে দেখবেন এত স্নিগ্ধ লাগে দেখতে। এটাকে বলা হয় পারাদান। পারাদানে চিড়ে, ধান, খই, গুড় এসব দেওয়া হয়। এনারা সবাই তিরুবাদিরা করবেন, তাই তিরুবাদিরা করার আগে ভগবানকে পারাদান করলেন। এই তিরুবাদিরা নাচ একটার পর একটা চলতেই থাকবে। এই প্রোগ্রামটা চলবে রাত 9টা পর্যন্ত। এখন বাজে রাত 8টা। ঈশানেরও খিদে পেয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরব। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন।
আর যারা এখনও কেরালাই সংসার পেজটিকে লাইক বা ফলো করেননি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা পেজটিকে লাইক বা ফলো করে আমাকে উৎসাহিত করুন। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।